নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। পশ্চিমবঙ্গের স্কুলে বর্তমানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার টেস্ট চলছে। এরপরেই শুরু হয়ে যাবে পঞ্চম থেকে নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষা, অর্থাৎ তৃতীয় সামেটিভ পরীক্ষা। তো এই ফাইনাল পরীক্ষার যে তারিখ রাখা হয়েছে 28 তারিখ থেকে 10 তারিখের মধ্যে এই পরীক্ষাগুলি করতে হবে, অর্থাৎ 28শে নভেম্বর থেকে 10ই ডিসেম্বরের মধ্যে এই পরীক্ষাগুলি করতে হবে। কিন্তু এরই মাঝে একটি বড় খবর সামনে এসেছে, যেখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিছুক্ষণ আগেই জানিয়ে দিয়েছে বেশ কিছু পরীক্ষার যে তারিখ সেই তারিখ বদলে ফেলা হয়েছে। অর্থাৎ কিছু পরীক্ষার তারিখ বদলে ফেলা হয়েছে এবং সেই যে পরীক্ষাগুলি সেই পরীক্ষাগুলো নতুন একটা তারিখে হবে। তো কোন তারিখে হবে এবং কোন কোন পরীক্ষাগুলি বাতিল করা হচ্ছে বর্তমানে, সেই নিয়ে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখবেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের স্কুলের পঞ্চম থেকে নবম শ্রেণীর তৃতীয় সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার তারিখ পরিবর্তন করল মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে। পঞ্চম থেকে নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষার তারিখ কিন্তু পরিবর্তন করা হয়েছে এবং বিস্তারিত জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী পঞ্চম থেকে নবম শ্রেণীর যে ফাইনাল অর্থাৎ তৃতীয় চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে 28শে নভেম্বর থেকে এবং পরীক্ষাটি শেষ করতে হবে 10ই ডিসেম্বরের মধ্যে। অর্থাৎ 28শে নভেম্বর থেকে 10ই ডিসেম্বরের মধ্যে এই যে থার্ড সামেটিভ ইভালুয়েশন অর্থাৎ তৃতীয় চূড়ান্ত মূল্যায়ন সেটা কিন্তু শেষ করতে হবে। কিন্তু কিছুক্ষণ আগেই মধ্যশিক্ষা পর্ষদের একটা জরুরি বৈঠক হয়েছে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই যে পরীক্ষার তারিখ সেই পরীক্ষার তারিখগুলি কিন্তু পরিবর্তন করা হচ্ছে। পরীক্ষার তারিখ পরিবর্তন হয়ে গেলে পরীক্ষাগুলি কিছুদিন করে কিন্তু পিছিয়ে যাবে। তো পরীক্ষার তারিখ কেন পিছিয়ে যাচ্ছে, কেন পরিবর্তন করা হচ্ছে এবং মধ্যশিক্ষা পর্ষদ বিস্তারিত বিজ্ঞপ্তিতে কি জানিয়েছে সেটা জানাবো। তো পঞ্চম শ্রেণী যেহেতু এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষার মধ্যে পড়ে, মধ্যশিক্ষার মধ্যে পড়ছে না, তবুও মধ্যশিক্ষা পর্ষদের এই নিয়মটি পঞ্চম শ্রেণীর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তার কারণ উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীটা বর্তমানে পঠন পাঠন হয়। তো সেক্ষেত্রে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণীর যে পরীক্ষা সেই সমস্ত পরীক্ষাগুলোর যে তারিখ সেই তারিখ কিছুটা পরিবর্তন হতে চলেছে। তো কেন পরীক্ষার তারিখ পরিবর্তন করা হচ্ছে এবার জানাবো। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের একটা অনুষ্ঠান রয়েছে যার নাম পরক রাষ্ট্রীয় সার্ভেক্ষণ 2024। এই অনুষ্ঠান হওয়ার জন্য পরীক্ষার দিনগুলি কিন্তু পরিবর্তন করা হচ্ছে। আর এই অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে আগামী 4 ডিসেম্বর 2024-এ। মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষার নোটিশে আগে থেকে বলা ছিল যে পরীক্ষা শুরু হয়ে যাবে 28শে নভেম্বর থেকে আর পরীক্ষাগুলি শেষ হবে 10ই ডিসেম্বরের মধ্যে। কিন্তু পরক রাষ্ট্রীয় সার্ভেক্ষণ 2024 অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী 4 ডিসেম্বর, যেটা এই পরীক্ষার তারিখগুলির মধ্যেই কিন্তু পড়ে যাচ্ছে। তাই সমস্ত বিদ্যালয়কে জানিয়ে দেওয়া হয়েছে যে ওই দিন অর্থাৎ 4 ডিসেম্বর কোনো রকম পরীক্ষা রাখা যাবে না, তার পরিবর্তে পরীক্ষাগুলি অন্য দিনে করতে হবে। তো তারপরে কবে পরীক্ষাগুলি হবে সেই নিয়ে যেটা বলা হচ্ছে সেটা হলো আগামী 4 ডিসেম্বর যে সমস্ত পরীক্ষাগুলি রয়েছে সেই পরীক্ষাগুলি অন্য দিনে করতে হবে। মধ্যশিক্ষা পর্ষদের নোটিশে বিস্তারিত বলা হয়েছে যেহেতু 10ই ডিসেম্বরের মধ্যে সমস্ত পরীক্ষা সম্পন্ন হবে, তাই 4 ডিসেম্বরের সমস্ত পরীক্ষাগুলি বলা হচ্ছে 11ই ডিসেম্বর নিতে। তো এই নির্দেশও কিন্তু দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে, এটাই বিস্তারিত বুঝিয়ে দেওয়া হয়েছে। তো পঞ্চম থেকে নবম শ্রেণীর যে পরীক্ষা সেই পরীক্ষাগুলো যেমন রুটিন মাফিক হয় সেটাই হবে। স্কুল চাইলে সেই পরীক্ষার রুটিন কিন্তু পরিবর্তন করবে। আর 4 ডিসেম্বরের যে পরীক্ষা সেই পরীক্ষা যদি কোনো স্কুলে বাতিল হয় তাহলে সেটা 11 তারিখের পর বা 11 তারিখে করবে। এটা সম্পূর্ণটাই স্কুলের ওপর বা স্কুল যেটা ঠিক মনে করবে সেটাই করবে। তবে রাজ্য সরকার তরফ থেকে এই নোটিশটা বলা হয়েছে যেখানে এই অনুষ্ঠানের জন্য ওই দিন পরীক্ষা রাখতে বারণ করা হয়েছে। যদিও পরক রাষ্ট্রীয় সার্ভেক্ষণ অনুষ্ঠানটা কিন্তু তৃতীয় এবং ষষ্ঠ এবং নবম শ্রেণীর ক্ষেত্রে প্রযোজ্য হয়। তো দেখা যাক স্কুলের তরফ থেকে কি প্রতিক্রিয়া আসে বা স্কুল কি সিদ্ধান্ত নেয়। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট খুব শীঘ্রই আসছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করুন। এছাড়াও আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান।